জলে নামলাম, একটু মজা করলাম। আর আমাদের রুম দেবে 11টার সময়, তো আমি এখনও চেক ইন করিনি। আচ্ছা সরি, 11টা নয়, 11:30টার সময় রুম দেবে। আর আমি একেবারে ফ্রেশ হয়ে, এ তো পুরো গোয়াওয়ালা বিচ। আমি একেবারে ফ্রেশ হয়ে আমাদের রুম ট্যুর দেবো এবং হোটেলের ট্যুরটাও তখনই দেবো। হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। আজ আমরা মন্দারমণি বোম্বে বিচ রিসর্টে, আর হোটেল পৌঁছাতেই দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। যেহেতু চায়ের সাথে দেখা হয়নি, তাই এসেই আগে এক কাপ চা অর্ডার করে দিয়েছে। সাথে নিয়েছিলাম ব্রেড টোস্ট আর এগ। যেহেতু 11:30 বেজে গেছে, আমরাও রুম পেয়ে গেছি। তাহলে চলো আর দেরি না করে তোমাদের সাথে আমাদের রুম ট্যুরটাও শেয়ার করে ফেলি। এখানে একটা সেন্টার টেবিল আছে, আর এটা সোফা কাম বেড আছে। এটা তো জানোই, অ্যাডজাস্ট আছে। দেখো বেডের উপরটা ঠিক এইভাবে ইন্টেরিয়র করা আছে। এখানে একটা বিশাল গ্লাস আছে, যার পেছনে একটি ওয়াশরুম আছে। এটা বেড, কুশান আছে, পিলো আছে, কোলবালিশ আছে, যেটা কোনো হোটেলে থাকে না, সেটা আছে সব থেকে বেস্ট। আর এখানে আছে, দেখো এখানে নিচে একটা মিনি ফ্রিজ আছে। ফ্রিজের ভিতরে কি আছে কিচ্ছু নেই, তোমরা ভরে নেবে। এখানে সব যা যা থাকে চায়ের হাবিজাবি। এখানে একটা চামচ আছে, দুটো কাপ আছে, ইলেকট্রিক কেটেল আছে, একটা ট্রে আছে। আর এই হলো ওয়ার্ড্রব। আর এখানে লাগেজ রাখার জায়গা আছে। চলো তোমাদের এবার একটু ওয়াশরুমটা ঘুরিয়ে দিই। রুমের ওপরটা ঠিক এইভাবেই ডেকোরেশন করা আছে। ওয়াশরুমটা খোলাই গেছে আপাতত। ও আরেকটা জিনিস, এখানে আছে চিরুনি। এটা মিরর, খুব সুন্দর। এখানে কি আছে, এখানে ব্রাশ আছে, একটা সোপ আছে, শ্যাম্পু আছে, বেসিন, টাওয়াল, র্যাক, মিরর। আর এখানে বাথটব আছে। আর যেটা তোমরা ওই পাশ থেকে দেখলে, সেটা দেখতে পাচ্ছ, মিরর মানে গ্লাসের ওই পাশটা হচ্ছে বেড, আর এখানে বাথটব। সো হে গাইস, আই এম শ্রেয়া এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো বলো কেমন লাগলো আমার আজকের রুম ট্যুর তোমাদের। আর আমি এখন তোমাদের পুরো হোটেলটার ট্যুর করাবো। সো লেটস গো। ওই কটেজটাতেই আমরা আছি, আর এগুলোও কটেজ। আমরা যে হোটেলটিতে আছি, এই হোটেলটির দুটো প্রপার্টি, একটি পুরনো একটি নতুন। তাহলে চলো এখন আমরা নতুন প্রপার্টিতে যাচ্ছি। আর আমরা আছি পুরনো প্রপার্টিতে, যেখানে সবটাই কটেজ। আর এই প্রপার্টি থেকে সোজা চলে যাওয়া যায় বিচে, যাকে না বিচ রিসর্ট, যার জন্যই এই হোটেলের নাম বোম্বে বিচ রিসর্ট। আর এই সুইমিং পুলে তো আমরা কিছুক্ষণ পরেই আসবো, ভীষণ এনজয় করব। তাহলে চলো এবার আমরা বিচের দিকে এগিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বিচের রিসর্ট। সামনে দেখছো কত সুন্দর একটি লন। এখানে একটি ছোট্ট মিনি বার আছে। অনেকেই আছো যারা পাহাড় পছন্দ করো, আবার অনেকেই আছো সমুদ্র পছন্দ করো। আমি তো কিন্তু দুটোই পছন্দ করি, কারণ আমার মুড সুইং হয়। একঘেয়েমি আমি কোনোটাই পছন্দ করি না। যেমন ধরো মন্দারমণিতে এসেই আমি দুটো হোটেল নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব বলে, আর নিজেও থাকবো বলে। আমরা এখন বিচে। আমি জানি না আমার ভয়েসটা তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা, কিন্তু দেখো প্রচন্ড রৌদ্র, আর এখন ভীষণ ফান করতে হবে। কিন্তু তার আগে গিয়ে লাঞ্চের অর্ডার করতে হবে, তারপরে আমরা আবার এসব বিচে। সো চলো ফার্স্টে আমরা গিয়ে করে দিই লাঞ্চের অর্ডার। এটা লাক্সারি প্রপার্টি না হলেও তোমাদের কিন্তু লাক্সারি ফিল দেবে। আরেকটি হোটেল হলো, সেটা লাক্সারি ফিলও দেবে, লাক্সারি হোটেলও। তবে সেই হোটেলের ডিটেলস পেতে গেলে তোমাদের দেখতে হবে আমার নেক্সট ব্লগ, আর অপেক্ষাও করতে হবে। তাহলে চলো এবার ঝটপট লাঞ্চের অর্ডারটা করে দিই। ঠিক বিচের পাশে বসে পড়েছি, কোক আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে, আর গল্পের ঝুড়ি নিয়ে। সো আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি। আর লাঞ্চে আমি যা যা নিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর বাকি রইল রিভিউ, সেটা আমি খাবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। বাধ্যতামূলক
সো আমি এখন প্রথমে নিয়ে নিয়েছি রাইস। প্রথমে আমি ডাল নিয়ে নেব, আর সাথে আছে ঝুরি আলু ভাজা। তো আমি খেয়ে তোমাদের বলছি। তোমাদের যেমনটা বলেছিলাম খাবার পরে রিভিউ দিব, কি বলবো, অসাধারণ। তো তাই মানে ভালো লেগেছে, আর খুব পকেট ফ্রেন্ডলি। তো আর কোয়ান্টিটিও মানে দাম আন্দাজে কোয়ান্টিটি অনেক বেশি, আর টেস্টও অনেকটাই বেশি আমার মনে হয়। তবে এদিককার রান্না বলতেই টেস্টি। যেমন ধরো সুন্দরবনে গিয়েও আমরা রান্নাবাড়ি কিন্তু খুব সুন্দর পেয়েছিলাম। আর আমরা এখন যাব সুইমিং পুলে। সো রান্নাবাড়ি তো অসাধারণ ছিল, খাওয়া দাওয়াটা বেশ দুপুরের জাকিয়ে হলো। এখন চলো একটু সুইমিং পুলে ছোটাছুটি করি, তারপরে আবার দেখা হচ্ছে। সো এখানে সুইমিং কস্টিউমও পাওয়া যায়। তোমরা যারা সুইমিং কস্টিউম বাড়ি থেকে ক্যারি করবে না তারা এখানে অনায়াসে পেয়ে যাবে। আমি তো ক্যারি করেছি, যারা করোনি তারা পেয়ে যাবে। সো হেই গাইস, এখন বিকেলটা খুব সুন্দর। মনটা একটু খারাপ বিকজ আমার ফোনটা ভেঙে গেছে। এখন আমি একটু আবার বিকেলবেলা বিচে হাঁটতে যাচ্ছি, একটু ফটো তুলবো, ভিডিও করব, তারপর একেবারে তোমাদের সন্ধ্যার ভিউটা দেখাবো। একটু চলে যাব বিচ মার্কেটে। আর বাইরে দাঁড়িয়ে আছে টোটো, কারণ এখানে তো কোনো রকম গাড়ির ব্যবস্থা নেই, তোমাকে চটজলদি বেরোতে হলে টোটো করেই বেরোতে হবে। তো চলো আমরা গিয়ে টোটো ঠিক করে নিই। পার হেড নেবে 15 টাকা করে। মন্দারমণি বিচ মার্কেট। গেটটা লাগাও। প্রত্যেক রিসোর্ট হোটেলে এগুলোই আমার কাজ থাকে, আমি জানি আগে করতে হবে, জ্ঞান দিবা না দয়া করে। দেখি ভালো করে লাগিয়েছে কিনা। চল যা। এটা কি করব? কোনটা এটা কি করব মানে এটা নাও, নিয়ে চলো, নিয়ে যেতে হবে। না তো কি, কখন বললাম খারাপ লাগছে? আমি একবারও বলছি তোমাকে যে রিসোর্টটা দেখতে খারাপ? আমি কি একবারও বলছি তোমাকে যে খারাপ লাগছে রিসোর্টটা? আচ্ছাটা চেটেছো, বুঝতে পেরেছো? তুমি আজ সেই চেটেছো। গেলাম নেই, আমাদের সাথে থালা বাসন নেই। এই যে ঝগড়ুটিগুলোর সাথে বেরোলাম মার্কেটে, ভগবান জানে সারার সাথে ঝগড়া করবে। হ্যাঁ, কোনো কথা বলার মুডে নেই আমি বর্তমানে। বস খালি একটু গল্প, খালি পুংটামি করবে। আমরা এখন মন্দারমণি বিচ মার্কেটে চলে এসেছি। তো মনে হচ্ছে মার্কেটটা খুব একটা বেশি বড় না, তবুও চলো ঘুরে নিই, একটু সময় কাটিয়ে নিই।
গোয়াবেলা বিচ। আমি মন্দারমনির মধ্যে দেখতেছি একটু গোয়া গোয়া হওয়ার চান্স আছে, বুঝলা? এ তো পুরো গোয়াবেলা বিচ, এখানে আবার স্যাক্সও আছে। দিনে গেলে কি হয়ে যাবে গোয়া? তোমার কি মনে হয়? আমি বানাবো। তুমি বানাবা? डीजे वाले बाबू मेरा गाना बजा दो, डीजे वाले बाबू मेरा गाना बजा दो, गाना बजा दो। মন্দারমণি বেড়াতে আসলে মন্দারমণি বিচ মার্কেটে তো অবশ্যই আসবে। আর বিচ মার্কেটে এসে এই কাকার দোকানের দই ফুচকাটা সবাই অবশ্যই ট্রাই করবে। আর এখানকার এই হাওয়াটা জাস্ট অনুভব করবে, এত সুন্দর, মানে এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। এটা সেই দুপুরের চিংড়ি, আচ্ছা আচ্ছা ইয়ে চিকেন, যেটা রেগুলার স্যালাড হয় সেটা। চলে এলাম রুমে, শুয়ে পড়লাম বিছানায়, ফোনে নাই চার্জ। এখন আমি ঘুমাবো, দেখা হবে কাল সকালে। গুড নাইট। রাতের ডিনারটা বেশ জমিয়ে হয়েছিল, এখন ঘুমাতে হবে, অনেক ভোরে উঠেছি। টাটা, বাই বাই, গুড নাইট। হেই গাইস, গুড মর্নিং। সো প্রচণ্ড রৌদ্র বাইরে, ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা ছুঁই ছুঁই, আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 8:30। সো বাইরে প্রচণ্ড রৌদ্র, যার কারণে আমি একদম দাঁড়াতে পারলাম না, ভেতরে চলে এলাম। অলরেডি আমার স্কিন টোনটা পুরো মানে জ্বলে গেছে, দেখো পুরো মানে জ্বলে গেছে, আমি কি বলবো। সো আমাদের সকালটা তো শুরু হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমরা হোটেল থেকে চেক আউটও করে নেব। সো চলো আমরা একবার গিয়ে ব্রেকফাস্টটা দেখে নিই, দেখা হচ্ছে আবার ব্রেকফাস্টের টেবিলে। এবার ছিল বিদায়ের পালা, তাই শেষটা একটু অনুভব করতে এসেছি। সুইমিং পুলটাতে কাল ভীষণ মজা করেছিলাম, আর এই ওয়াচ টাওয়ারটাতে আমাদের গতকাল আসা হয়নি, তাই একবার তোমাদেরও দেখিয়ে দিলাম আর আমি একবার দেখে নিলাম। খুব শেষ রেড টোস্ট, ঠান্ডা খুব পাম, দেখি বলো। সুজি, ঝাল সুজি বলি না আমরা, ঝাল সুজি, সাম্বার না তরকারি। আরেকটা জলের। সো এই গাইস, হয়ে গেল ব্রেকফাস্ট, চলে যাব বাড়ি। কি ভাবছো বাড়ি যাব? একদম না। আমাদের এই হোটেলটা আগে বলো তোমাদের সবার কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই সবাই আসবে এখানকার তো খাবার খেতে, ভিউ দেখতে। আর এখন আমরা চলে যাব আরেকটি হোটেলে। এখানে আমাদের ছিল 1 ডে 1 নাইট, বেশ ভালো লেগেছে, খুব ভালো কেটেছে। হোটেলটা সত্যিই খুব ভালো, শুধু একটা জিনিসই ভালো লাগেনি, সেটা হচ্ছে হাইজিনিক একটা বিষয়। কালকে যদিও জানি না, হয়তো ভুলবশত হয়ে গেছে তাদের, কিন্তু তাছাড়া আদার্স সব কিছু ভালো হোটেলের। তো অবশ্যই তোমরা এসো, সবাই মন্দারমণি আসলে অবশ্যই আসবে, হোটেলে এসে থাকবে, থেকে বলবে কেমন লাগলো। সো চলো আমরা এখন নেক্সট ডে যেখানে যাব সেখানকার জন্য প্রিপারেশন নিয়ে নিই। আর এখনকার মতন বলে দেবো বাই বাই, টেক কেয়ার। সো দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।